আচ্ছা, কখনো কি মনে হয়েছে এমন কি একটা জিনিস আছে যা আমাদেরকে মানুষকে পৃথিবীর আর সব সৃষ্টি থেকে একদম আলাদা করে তুলেছে? আমাদের আসল সুপার পাওয়ারটা কি? অনেকেই হয়তো বলবেন আমরা টুলস বানাতে পারি বা আমাদের এই দুটো হাত, কিন্তু সত্যি বলতে কি আসল উত্তরটা এর থেকেও অনেক বেশি গভীর আর অবাক করার মতো। আর সেই উত্তরটা সেটা লুকিয়ে আছে পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতে। একটা আয়াত যেটা আমাদের সামনে মানুষের সম্ভাবনার পুরো রহস্যটা খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। অতপর সেগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ, ভাবা যায় এই আয়াতটাই হল সেই ঐশী জবাব। এখানেই কিন্তু লুকিয়ে আছে মানুষের সবচাইতে বড় ক্ষমতার উৎসটা। কিন্তু নাম শিক্ষা দেওয়া এর মানেটা আসলে কি? দেখুন, এখানে নাম মানে কিন্তু শুধু কোনো জিনিসের উপর একটা লেবেল লাগিয়ে দেওয়া নয়। যেমন এটা একটা গাছ বা ওটা একটা পাখি। না, এর অর্থটা তার থেকেও অনেক অনেক বেশি গভীর। এই নামের উপহারটা হল ভাষা তৈরি করার ক্ষমতা, অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত জিনিস নিয়ে ভাবার ক্ষমতা, সবকিছুকে আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করার ক্ষমতা। সহজ করে বললে এটা হলো আমাদের চেতনার মূল সোর্স কোড, ঠিক যে জিনিসটা আমাদের অন্য সবার থেকে আলাদা করে। ব্যাপারটা হয়তো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, চলুন এটাকে আরও সহজে বোঝার জন্য একটা আধুনিক জীবনের উদাহরণ দিই। শুধু একবার ভাবুন তো, এই জ্ঞানটা অনেকটা একটা ডিভাইন অপারেটিং সিস্টেম বা ওএসের মতো, যেটা আল্লাহ নিজে মানবজাতির প্রথম ভার্সন অর্থাৎ আদম আলাইহিসসালামের ভেতরে ইনস্টল করে দিয়েছিলেন। তাহলে দেখুন, একদিকে হলো আল্লাহর দেয়া সেই বিশেষ উপহার মানে সব নাম, আর অন্যদিকে আমাদের আধুনিক উপমা হলো একটা অপারেটিং সিস্টেম বা ওএস। এই ঐশী ওএসটাই কিন্তু মানুষকে বাকি সব সৃষ্টি থেকে একদম আলাদা আর অনন্য করে তুলেছে। এই ডিভাইন অপারেটিং সিস্টেমটা থাকার কারণেই কিন্তু আমরা মানুষরা এত দ্রুত শিখতে পারি, এই বিশাল দুনিয়ার সবকিছুকে বুঝতে পারি, আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। এই ক্ষমতার জোরেই তো আমরা শিল্প, বিজ্ঞান, নতুন নতুন জিনিস আবিষ্কার করি। এমনকি ভালোবাসা, মায়া, ন্যায়বিচার, এইসব যে অ্যাবস্ট্র্যাক্ট ধারণা নিয়ে আমরা ভাবি, সেটার ক্ষমতাও কিন্তু এখান থেকেই আসে। আর এই সবকিছুর ওপর ভিত্তি করেই তো দাঁড়িয়ে আছে আমাদের পুরো সভ্যতা। কিন্তু সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কি জানেন? এই ক্ষমতাটা কিভাবে আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। এই যে উপহারটা, এটা কিন্তু শুধু আদম আলাইহিসসালামের জন্য ছিল না, এটা তার প্রত্যেকটা সন্তানের জন্য একটা উত্তরাধিকার, মানে ইনহেরিটেন্স। আমাদের সবার ভেতরেই যে শেখার একটা আগ্রহ আছে, সারাক্ষণ প্রশ্ন করার বা নতুন কিছু বানানোর যে ঝোঁকটা কাজ করে, এই যে কৌতূহল, এই যে আবিষ্কারের নেশা, এগুলো সবই কিন্তু সেই ঐশী উপহারেরই একটা অংশ। তবে এই উপহারের কিন্তু দুটো দিক আছে। একদিকে এটা আমাদের জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে দেয়, আবার অন্যদিকে এটা আমাদের কাঁধে একটা বিশাল দায়িত্বও তুলে দেয়। এই জ্ঞানকে আমরা ভালো কাজে লাগাবো নাকি খারাপ কাজে, তার উপরই কিন্তু নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ। তো শেষ প্রশ্নটা এটাই, আল্লাহ দেওয়া জ্ঞানের এই উত্তরাধিকার দিয়ে আমরা আসলে কি তৈরি করছি, কি গড়ছি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার নিজেকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে করা উচিত। কোরআনের এরকম আরও অনেক গভীর আর সুন্দর দিক নিয়ে আমরা আল্লাহর সৃষ্টি চ্যানেলে আয়াত ধরে ধরে কথা বলছি। পরের আলোচনাটা মিস করবেন না যেন।